আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন আমরা পড়েছিলাম যে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আগের দিন যেটা আমরা পড়েছিলাম হোমোজেনিয়াস ইকুয়েশন, সেখানে কি ছিল? হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আগের দিন আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট নিয়ে পড়েছিলাম। তো আগের দিন আমরা যেটা পড়েছিলাম যেটা হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আজকে যেটা শুরু করবো হায়ার অর্ডার ও ডি, মানে ভ্যারিয়েবলটা কী হবে, যে কোএফিসিয়েন্টগুলো থাকবে সেই কোএফিসিয়েন্টগুলো ভ্যারি করবে। তো আজকে যেটা আমরা শুরু করবো যে হায়ার অর্ডার ওডি হায়ার অর্ডার ওডি with variable coefficient. Variable coefficient. Okay. তো জেনারেল ফর্ম যেটা আসবে ভ্যারিয়েবল কোএফিসিয়েন্টের x টু দি পাওয়ার n d টু দি পাওয়ার n y upon d की पावर n प्लस x टू दी पावर n माइनस 1 d टू दी पावर n माइनस 1 y upon x टू दी पावर n माइनस 1 प्लस so on प्लस x dy dx plus y is equals to f of x. Okay, this. তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট রিলেটেড। তো হ্যাঁ, এটাকে আমরা এরকম কচি অয়েলার ইকুয়েশন ফর্মে বলতে পারি। এটা অ্যাকচুয়ালি কচি অয়েলার ইকুয়েশন। কচি অয়েলার ইকুয়েশন এটা অ্যাকচুয়ালি কী হতে পারে না, কচি অয়েলার ইকুয়েশন। অ্যাকচুয়ালি এই ধরনের ইকুয়েশনটাকে আমরা কীভাবে সলভ করবো সেটা আমরা দেখব। এই ধরনের ইকুয়েশনটাকে আমরা কীভাবে সলভ করব, তো এখানে আমরা কি করবো, পুটিং করব x ইকুয়াল টু ই কি পাওয়ার জেড। ওকে, তো এটাকে আমি যদি 2 নম্বর সলিউশন নাম দিই, তো independent variable is changed from x to z, transformation. Given by equation 2 will transform into equation 1 with variable coefficient.
তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ চেঞ্জ ফ্রম তো এক্সটাকে আমরা কি করবো জেডে নিয়ে যাবো আর কি। তো এক্স ইকুয়াল টু আমরা কি ধরেছি না এক্স ইকুয়াল টু ই কি পাওয়ার জেড। ওকে, তো এটা ভাবতে পারি জেড ইকুয়াল টু কী হবে, জেড ইকুয়াল টু লগ অফ এক্স, লগ অফ এক্স। এটাকে আমি যদি এক্স এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করি ডিজেড বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু হোয়াট, 1/x, 1/x। সো আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স equal to 1/x dy by dz। ओके, हाँ, तो 1/x dy dz। তো এখান থেকে আমরা কি পাচ্ছি না dy dx equal to that will be dy dx is equals to 1/x dy upon dz। তো আমার একটা ভ্যালু পেয়েছি। তো এরপরে আমরা এটাও ভাবতে পারি যে d2y dx স্কয়ার কি হবে, d2y বাই dx স্কয়ার। এটাকে আমরা কেমনভাবে লিখতে পারি, এটাকে আমরা এমনভাবে লিখতে পারি d dx অফ dy dx এর জায়গায় dy dx, dy dx এর জায়গায় লিখতে পারি dx আপন 1/x dy by dz, dy by dz। So this will be equals to minus of 1/x into this d2y by dz square আমি লিখে নিলাম, there will be dz upon dx। Is it correct? Okay, minus of 1/x square, okay, dy dz। So this will be 1/x square. This value is actually what, this value is actually dz by dx, dz by dx is equal to 1/x। So 1/x square কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে d2y by dz square minus dy dz। তো এগুলোকে আমরা এরকম সিম্পলি ফর্মে আর একটা ফর্মে লিখতে পারি, দ্যাট উইল বি ডি স্কোয়ার মাইনাস ডি বাইরে ওয়াই where d is equals to d by dz। ওকে, ওকে, তো সিমিলারলি এটাকে আমরা লিখতে পারি এর উপরেরটা যেটা আছে, হ্যাঁ এই জায়গাটা আমরা এমনও লিখতে পারি dy বাই dx is equals to 1/x dy, d equal to d by dz। ওকে, তো দ্যাট উইল বি, এখান থেকে আমরা বলতে পারি তাহলে কি এক্স স্কোয়ার d2y by dx square is equals to d2 minus d বাইরে y। in similarly আমরা এরকম লিখতে পারি x এর কিউব, in similarly আমরা লিখতে পারি x এর কিউব dq by d x square is equals to what d into d minus 1 d minus 2 বাইরে y। অ্যাকচুয়ালি এখান থেকে আমি যদি d কমন নিই তাহলে d minus 1 into y আসবে। ঠিক সিমিলারলি এরকমভাবে যদি আমি x to the power n d to the power n y by d x to the power n আমি যদি লিখি তো আমি কি পাবো d into d minus 1 d minus 2 d minus 3 and so on, d of d minus n minus 1, okay, y। this
ডি ইকুয়াল টু, আমাকে মনে রাখবো ডি ইকুয়াল টু ডি ডিজেট। আমি যখন কোশ্চেন করব তখন কিন্তু ইজি হবে। তো আমরা কী করলাম, আমরা এটাই করলাম, এখান থেকে ট্রান্সফার করলাম। ট্রান্সফার মিনস ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট ছিল, যে ভ্যারিয়েবল কোএফিসিয়েন্টটাকে আমরা কোথায় মানে কেমন ফর্মে নিয়ে যাচ্ছি দেখো, ভ্যারিয়েবল কোএফিসিয়েন্টটাকে আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে ট্রান্সফার করলাম মেনলি। তো এখানে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড পুট করে জেড ইকুয়াল টু লগ এক্স, এখান থেকে ডেরিভেটিভ করে আমি ডিওয়াই ডিএক্স সেইগুলো ভ্যালু বার করে এবারে ওই ইকুয়েশনে বসিয়ে দেবো। দিলে আমার কি হবে, ওই ভ্যারিয়েবল কোএফিসিয়েন্টগুলোকে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে ট্রান্সফার হয়ে যাবে। সব ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে ট্রান্সফার হয়ে যাবে। এবং আমরা প্রিভিয়াস যে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দিয়ে যে সলিউশনগুলো করে এসেছি সেম সলিউশনও এখানে আমরা অ্যাপ্লাই করব এবং তেমনভাবে আমরা সলিউশনগুলো করব। ওকে, আমি এক্সাম্পল নিই, যদি এক্সাম্পল নিই তাহলে আস্তে আস্তে বোঝা যাবে। তো এই লজিকটা মানে এই লজিকগুলো মনে রাখলে কী হবে, এক্সামে ডিরেক্ট লিখতে পারবো। যে এই যে আমি লিখেছি এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ডিরেক্ট ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। তো এই ফর্মগুলো ডিরেক্ট যদি আমি মনে রাখি, এই যে ফর্মটা আমি লিখেছি সেই ফর্মটা কিন্তু একটা অপরে কানেক্টেড। এটা আমাকে যদি আমি জানতে পারি তো আমি ডিরেক্ট এক্সাম হলে আমি শুধু ডিরেক্ট এইরকম থাকলে আমি এত ক্যালকুলেশন আমার আর করে দেখাতে হবে না, আর এত ক্যালকুলেশন আমাকে করতে হবে না, এত ক্যালকুলেশন আমাকে করতে হবে না, আমি ডিরেক্ট অঙ্কটা করে বের হয়ে যেতে পারবো। তো আমি এক্সাম্পল নিই, এক্সাম্পল তো এক্সাম্পলে আমি যেটা নেব, সাপোজ এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ওকে, মাইনাস 4x dy dx প্লাস 6y ইজ ইকুয়ালস টু এক্স, এমন আছে ইকুয়েশনটা। তো এই ইকুয়েশনের সলিউশন বার করতে হবে। সাপোজ বললো এই ইকুয়েশনের সলিউশন বার করে, জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন কী হবে, জেনারেল সলিউশনটা কী হবে? তো আমরা সিম্পলিফাই করার জন্য আমরা কি পুট করতাম, এক্স ইকুয়াল টু ই টু পাওয়ার জেড। ওকে, তো এখান থেকে আমরা কি পেতাম না, লগ এক্স ইকুয়াল টু জেড। এখান থেকে আমরা যদি ডেরিভেটিভ করতাম ডিজেড আপন ডিএক্স ইজ ইকুয়ালস টু 1 আপন এক্স। সো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি পেতাম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হোয়াট, ডিওয়াই বাই ডিজেড বাই ডিওয়াই, সরি, তো আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিজেড আপন ডিএক্স, দ্যাট উইল বি 1 আপন এক্স ডিওয়াই ডিজেড। এটাকে আরেকবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, আমরা এটাই পাবো যে 1 আপন এক্স ডি টু ওয়াই বাই ডি জেড স্কোয়ার, এখানে একটা ডিজেড বাই ডিএক্স মাইনাস, এটা কী করে হলো, এটা আমি যদি ভেঙে যদি আমি লিখি এই পজিশনটা, তো 1 আপন এক্স, ওকে, 1 আপন এক্স, এখানে যেটা ছিল ডিএক্স, এখানে যা ডেরিভেটিভ করবো ডিএক্স, আমি ডিজেড লিখলাম, এন্ড এখানে ডিওয়াই বাই ডিজেড লিখলাম। যেহেতু নিচে ডিজেড নিয়েছি তো ডিজেড আমি উপরে রাখলাম আর নিচে ডিএক্স লিখলাম। ওকে, এবার মাইনাস এটাকে যদি আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এক্স মানে আপনি এক্স স্কোয়ার ডিওয়াই ডিজেড। আশা করি বোঝা গেছে এবং সিম্পল জিনিস এটা। তো নেক্সট উপরে আমাকে এক্স স্কোয়ার, কেন না ডিজেড বাই ডিএক্স এর ভ্যালু কিন্তু 1 আপন এক্স, so this will be d2y by dz square minus 1 upon x square dy dz। আমি এটা আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি ফের আবার। তো d2y by dz square minus dy by dz, সো এখান থেকে আমি কী পাবো, এক্স স্কোয়ার d2y by dx square is equals to d into d minus 1 বাইরে y, এটা আমরা পেয়ে গেছি। তো এই ভ্যালুটা জাস্ট এখানে পুট করে দেবো এই জায়গায়। এখানে দেখো এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এই জায়গাটার ভ্যালুটা আমরা বার করে নিয়েছি এবং এই জায়গাটার ভ্যালুও আমরা বার করে নিয়েছি। জাস্ট এখানে পুট করে দেবো, দিলে আমি ওই ইকুয়েশনটা এখন কি পাবো, এই ইকুয়েশনটার জায়গায় আমি যেটা পাবো সেটা হচ্ছে এখন আমার নতুন যে ইকুয়েশনটা, সেই নতুন ইকুয়েশনটা আমার কি হবে, সেটা হচ্ছে ডি ইন্টু ডি মাইনাস 1, ওকে, মাইনাস 4d
প্লাস সিক্স বাইরে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্সের জায়গায় আমি কি পাওয়ার জেড নিই। এই হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবারে নিউ এটা হচ্ছে কি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এটাকে ট্রান্সফার করে আমরা কিসে নিয়ে গেছি না কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে নিয়ে গেছি। ভালো করে দেখো, এটাকে আমরা ট্রান্সফার করে আমরা কিসে নিয়ে গেছি না কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে নিয়ে গেছি। তো এবার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে যেমনভাবে সলিউশন করা হয় ঠিক তেমনভাবে সলিউশন করব। তার আগে এটাকে কি করব, এটা ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন করলে কি হবে, ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস 4d plus 6 is y is equals to e की power z, and this will be is equals to d square minus 5d plus 6 is equals to e की power z। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে দুটো ইকুয়েশন পাবো, একটা হচ্ছে সিএফ পাবো আর একটা হচ্ছে পিআই। তো এখান থেকে এই জেনারেল সলিউশন বার করতে হলে আমাকে কি বার করতে হচ্ছে, কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ। তো কমপ্লিমেন্টারি ফাংশন বার করার জন্য আমরা কি করব, এখান থেকে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কমপ্লিমেন্টারি ফাংশন পাবো, এখান থেকে দুটো রুট পাবো, এটা হচ্ছে কি m মাইনাস 2 অ্যান্ড m মাইনাস 3, তাই তো? হ্যাঁ, ইজ ইকুয়ালস টু 0। তো m ইকুয়াল টু 2, 3, তাহলে কমপ্লিমেন্টারি যে কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে, c1 e की পাওয়ার 2z। হ্যাঁ, এই জায়গাটা একটু নজর রাখতে হবে। এখানে কিন্তু ডিটা কি, এখানে ডিটা চেঞ্জ হয়ে ডি বাই ডিজেড হয়েছে। তো তাহলে এখানে কি হবে, ই কি পাওয়ার জেড প্লাস c2 ইন্টু ই কি পাওয়ার 3z। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশনস। অ্যান্ড পিআই বার করতে হবে। পিআই ইজ ইকুয়ালস টু হোয়াট, পিআই ইকুয়াল টু ই কি পাওয়ার জেড আপন what, d square minus 5d plus 6. So এখানে কোএফিশিয়েন্ট এখানে কত 1, if you put d equal to 1 then it is not 0 actually, then it is 0, no, this is not 0. So you give us z upon 1 minus 5d plus 1 minus 5 plus 6, that will be e की पावर z by 2। এটা কিভাবে পার করলাম না, 1 আপন এফ এ ই কি পাওয়ার এ এক্স, এই ফর্ম যদি থাকে, এই যে ফর্ম যদি আমরা শিখে এসেছি যে এফ এ যদি নট ইকুয়াল টু 0 হয় মানে ই কি পাওয়ার এ এক্স আপন এফ অফ ডি ইজ ইকুয়ালস টু ই কি পাওয়ার এ এক্স 1 আপন এফ অফ এ হোয়ার এফ অফ এ ইজ নট ইকুয়াল টু 0। এটা পার্টিকুলার ইন্টিগ্রাল যখন আমরা শিখি বের করে যখন আমরা শিখেছি তখন বিভিন্ন যে মেথডগুলো ছিল সেই মেথডগুলোতে একটা ফার্স্ট মেথড এটাই ছিল যে এফ ইকুয়াল টু 0 হবে, নট ইকুয়াল টু 0 হবে, দেন আমরা উই ক্যান অ্যাপ্লাই দিস টেকনিক। সো আমরা পিআই বের করে নিয়েছি, এটা আমাদের পিআই। তো আমাদের জেনারেল সলিউশন কী হবে, জেনারেল সলিউশন আমরা কি লিখতাম, জেনারেল সলিউশন আমরা ওয়াই ইকুয়াল টু, এখানে y ইকুয়াল টু কী হবে, এখানে y ইকুয়াল টু জেনারেল সলিউশন কী লিখব, y ইকুয়াল টু c1 ই কি পাওয়ার z 2z প্লাস c2 ই কি পাওয়ার 3z প্লাস ই কি পাওয়ার z আপন 2। যেহেতু ফাংশনটা আমরা z ইকুয়াল টু কি পুট করেছি, যেহেতু আমরা পুট করেছি x ইকুয়াল টু ই কি পাওয়ার z, সো দিস উইল বি আওয়ার ট্রান্সফার ফ্রম x স্কোয়ার প্লাস c2 x এর কিউব প্লাস দ্যাট উইল বি x আপন 2। দিস ইজ আওয়ার জেনারেল সলিউশন। তো এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় আসবে এবং আসে এবং আসবেই, এটা গ্যারান্টি। আমি গ্যারান্টি দিচ্ছি যে এই টাইপের কোয়েশ্চেন প্রত্যেক বছর আসে এবং এবছর আগামী বছরও আসবে। 26 সালে যে কোয়েশ্চেন হবে সেই কোয়েশ্চেনেও আসবে এই ধরনের কোয়েশ্চেন। হ্যাঁ, এবার এই ধরনের কোয়েশ্চেন আসবে যে ভ্যারিয়েবল চেঞ্জ হবে, অবভিয়াসলি এক্স স্কোয়ারের জায়গায় এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার থাকবে, এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার থাকবে, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার থাকবে। এটা ঠিক কথা, তেমনই মানে সেম মেথডটা তো সেম, এই সেম যা আছে সেম জিনিস করবো, শুধু কী হবে হয়তো যেহেতু এটা ভ্যারিয়েবলটা কী হবে, ভ্যারিয়েবলটা চেঞ্জ হবে, যেহেতু আমরা যে কোএফিশিয়েন্টটা যেহেতু ভ্যারি করবে, তো ইট ক্যান এনিথিং। তো এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই, আর এই সেম মেথডটা আমরা অ্যাপ্লাই করবো এবং সেম মেথডেই আমরা এগোবো। ওকে, তো আমি যেটা বললাম এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এরকমই থাকতে পারে কিন্তু। তো আমরা নেক্সট একটা এক্সাম্পল পড়ি, কোশ্চেন বা এক্সাম্পল যাই বলি না কেন। সাপোজ এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার টার্ম দিয়ে গেলাম,
আমি এক্সের কিউব নিয়ে একটা, এটা এক্সের স্কোয়ার হলো, এক্সের কিউব নিলাম, এক্সের কিউব ডি কিউ ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস লগ অফ এক্স। তো সিমিলারলি আমরা কি পুট করব, এক্স ইকুয়াল টু সলিউশন, সলিউশনে যেটা আমরা দেখব, ওকে হ্যাঁ এটাই আমাদের জেনারেল সলিউশন, আমরা বলেছি এটাই আমাদের অ্যান্সার, ফাইনাল অ্যান্সার এটাই। তো এখানে আমরা কি করব না, এক্স ইকুয়াল টু কি বা জেড, এক্স ইকুয়াল টু কি বা জেড, আমি আগেরবার এখানে টেকনিক দেখিয়েছিলাম যে এক্স এর কিউ থাকলে কি হবে, এক্স এর কিউ থাকলে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস টু ইন্টু ওয়াই। তো আমি ওর ডিরেক্ট ওই ফর্মুলাটা এখানে যদি অ্যাপ্লাই করি, এই জায়গাটাগুলো যদি বসিয়ে দিই, তাহলে আমি কি পাবো একটু দেখে নিই। তো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমরা কি পাবো, ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ডি মাইনাস টু প্লাস থ্রি ইন্টু ডি মাইনাস ওয়ান, আচ্ছা 3 into d minus 1 plus d minus plus 1 বাইরে y equal to x এর জায়গায় কি পুট করেছি, e কি পাওয়ার z, e কি পাওয়ার z, e কি পাওয়ার z, ওকে। x এর জায়গায় আমরা কি পুট করেছি, x এর জায়গায় e কি পাওয়ার z log x equal to actually কি what z plus z। তো তো এখান থেকে আমি যদি এটাকে সিম্পলি ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি পাবো, আমরা সিম্পলি যদি ক্যালকুলেশনটা করি, তো ডি কিউ মাইনাস থ্রি ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস থ্রি ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস ডি প্লাস ওয়ান বাইরে ওয়াই ই কি পাওয়ার জেড প্লাস জেড। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডি কিউ প্লাস ওয়ান বাইরে y ইকুয়াল টু কি পাওয়ার z প্লাস z, ওকে। ইন সিমিলারলি আমরা CF বার করব, CF বার করার নিয়মটা কি আমরা পড়েছি, তাহলে কি হবে, অতএব এম কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এম ইকুয়াল টু, তাহলে আমরা যদি ভাবি তার মানে কি এম প্লাস ওয়ান ইন্টু এম স্কোয়ার মাইনাস এম প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। সো এম ইকুয়াল টু মাইনাস ওয়ান একটা তো পেয়ে গেলাম, আর এখান থেকে আমরা কি পাবো, এম ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, ওকে, রুট আন্ডার ওয়ান মাইনাস ফোর ওয়ান বাই টু। So this will be our 1 plus minus root under 3i by 2, 3i by 2. So আমাদের যে CF পাবো, CF ইকুয়াল টু কি পাবো, C1 e কি পাওয়ার মাইনাস জেড, ওকে। এখন তো জেড হয়ে গেছে, তো এখানে আমরা কি পাবো, প্লাস 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 আমরা কি পাবো, যেহেতু এটা তোমার যেহেতু এটা কি এসছে, যেহেতু এটা আমাদের কমপ্লেক্স রুট, এই দুটো রুটটা কমপ্লেক্স, তো আমরা কি লিখবো, ই কি পাওয়ার 1/2z cos of root 3 by 2z plus sin of root 3 by 2 c1 c2 c3 root 2 by that is this, and this will be our solutions, okay, in z। then আমরা কি পাবো, pi বার করব, what will be our pi, okay, pi is equals to that will be 1 with z by z upon dq plus 1। তো এটাকে আমি যদি লিখে নিই, dq plus 1 plus z upon dq plus 1, so this will be, আমি d জায়গায় যদি 1 বসিয়ে দিই, তাহলে আমি কি পাবো, 1/2 e কি পাওয়ার z plus this will be 1 plus dq whole inverse, this will be z, and this will be 2 e কি পাওয়ার z plus this will be 1 minus dq plus d to the power dq তার whole square, and so on, this will be z। Since this will be z, so third derivative of z is equals to 0, so
1/2 e की power z plus z. This is our pi. So our general solution y equal to the general solution y is equals to what? Y equal to c1 e की power minus z plus e की power z by 2 c2 cos root 3 by 2 z plus c3 sin root 3 by 2 z plus half e की power z plus z. So c1 that will be x to the power minus 1 plus this will be x to the power half c1 cos of root 3 by 2 z equal to log x, okay, plus c3 sin of root 3 by 2 log of x, log of x, okay, plus half of x plus log of x. This will be our general solution. This will be our general solution of this differential equation. তো এই টাইপের কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর আসবে, প্রত্যেক বছর কিন্তু এই টাইপের কোশ্চেন একটা করে আসবে, ওকে। এই টাইপের কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর একটা করে আসবে, আমাদেরকে মনে রাখতে হবে, কিছু না এই টেকনিকগুলোরও মনে রাখতে হবে। আমি যা কিছু পড়াচ্ছি সে কটা মনে রাখলে এনাফ, এবং পরীক্ষায় ঝটঝট করে কোশ্চেন লেগে যাবে, জপা জপ। আমাকে ক্যালকুলেশন করতে হবে। এই যেমন আমি শর্ট ট্রিক এখানে অ্যাপ্লাই করেছি d × d-1 d-2, তো আমাকে পরীক্ষার হলে এই জিনিসগুলো আর ক্যালকুলেশন করতে হবে না, এই জিনিসগুলো আমাকে ক্যালকুলেশন করতে হবে না, যা করাচ্ছি তার মধ্যেই পরীক্ষায় আসবে। আমি সেটাই বলবো, 100 বার বলবো, যা করাচ্ছি তার মধ্যেই পরীক্ষায় আসবে। এর মধ্যে ওডিতে 10-এর 10 পাওয়া যাবে, ওডিতে ফুল যত মার্কস ওডিতে পড়বো ফুল মার্কস পাওয়া যাবে, কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন। আর আমি যা করাচ্ছি সেগুলো করলেই যথেষ্ট, সেগুলো করলেই যথেষ্ট। তার কারণ ভাই আমি তো এগুলোই করাচ্ছি যেগুলো সিলেবাসে আছে, যেগুলো থেকে কোশ্চেন আসে, এর বাইরে তো কিছু করাচ্ছি না বা এক্সট্রা কিছু না। যেগুলো সিলেবাসে আছে, যেগুলো মেনশন করা আছে শুধু সেগুলোই হচ্ছে আমাদের, এবং ইম্পর্টেন্ট যেগুলো সেইগুলোই, এবং এগুলোই দরকার, এবং এগুলোই পরীক্ষায় আসবে, আর কিছু আসবে না। তো এবার কোএফিসিয়েন্টটাকে যদি আমরা চেঞ্জ করি তখন ভ্যারিয়েবলটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে এক্স ছিল, সমস্ত জায়গায় এক্স ছিল। এবার আমরা দেখব যে এক্সের জায়গায় সাপোজ এ প্লাস বি এক্স ফর্ম যদি থাকে, লেজেন্ডার ইকুয়েশন যেটাকে বলা হয়, স্পেশাল ইকুয়েশনস আমরা ভাবতেও পারি, তো এটাও আমরা ভাববো লেজেন্ডার ইকুয়েশন, ওকে। লেজেন্ডার ইকুয়েশন আমরা যেটা স্পেশাল কেস, আরেকটা জিনিস, যদি এমনই ফর্ম থাকে, ডিফারেন্ট ফর্ম একটু, সাপোজ এ প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার এন ডিএন ওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার এন ডিএক্স টু দি পাওয়ার এন প্লাস 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 p1 a plus bx whole to the power n minus 1 a की power n minus 1 y upon dx to the power n minus 1 plus so on p of n minus 1 a plus bx dy dx plus pny equal to f of x। যদি কোনো ইকুয়েশন এমন ফর্মে থাকে, এটা হচ্ছে অ্যাডভান্স ফর্ম, স্পেশাল ফর্ম, এটা আমরা লেজেন্ডার ফর্মও বলতে পারি, লেজেন্ডার ইকুয়েশন। তো যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এমন একটা ফর্মে থাকে, তো এমন একটা যদি ফর্মে থাকে আমরা কি করব, ওই সিমিলারলি যেমনভাবেই আমরা এগিয়েছিলাম, ওখানে এক্সের জায়গায় অ্যাকচুয়ালি ওখানে এক্সের জায়গায় কী ছিল, মানে এখানে যেটা ছিল অ্যাকচুয়ালি এক্স ছিল,
ওকে, এখানে যেগুলো আগে আমরা যে দুটো অঙ্ক করেছি, আগে যে দুটো মেথড আমরা করে এসেছি, সেখানে কি ছিল, সেখানে এক্স ছিল। এখানে এক্সটাকে ট্রান্সফার করে, যেহেতু ভ্যারিয়েবলটাকে ট্রান্সফার করে কি করেছিল, এ প্লাস বি এক্স ফর্মে নিয়ে গেছিল। কিছু না, সিম্পল জিনিস, কিছু না, কোনো টেনশনও নেই এখানে, কোনো টেনশন নেই, শুধু অনলি অ্যাকশন হবে। তো এখানে কিছু নেই, জাস্ট সিমিলারলি প্রসেস দিস ইকুয়াল টু আমরা ই কি পাওয়ার জেড, ওখানে এক্স ইকুয়াল টু আমরা ধরেছিলাম। ওকে, এখানে এক্স ইকুয়াল টু ই কি পাওয়ার জেড ধরেছিলাম। এখানে যেটা আছে সেটাকে এক্স টু বাই এক্স ধরে নেবো, তো ভয় পাওয়ার কোনো কারণে নেই, যেটা আছে সেটাই ব্যাস, যেটা আছে সেটাই। তো এখান থেকে আমি কি করবো, এখান থেকে আমরা জেড বার করে যদি নিই, তাহলে লগ অফ এ প্লাস বি এক্স পেয়ে যাবো। এখান থেকে যদি এরকম হয়, তার মানে কি আমরা পাবো, আর একটা জিনিস মনে রাখতে হবে, এক্স ইকুয়াল টু, তাহলে আমরা কি পাবো, এক্স ইকুয়াল টু ই কি পাওয়ার জেড মাইনাস বি আপন, সরি, এ আপন বি দিস। তো এটাকে সিম্পলি ডেরিভেটিভ করবো সিমিলারলি, আগের মতো প্রসেস, আগের মতোই করবো। ওকে, আগের মতো প্রসেস। তো আমি এক্সাম্পল নিই, জাস্ট সেম আগে যা ছিল, আগে যে মেথডগুলো আমি অ্যাপ্লাই করেছি, আগে যেমনভাবে আগে এগিয়েছি, ঠিক তেমনভাবে এখানেও ঠিক তেমনভাবে আমি সলিউশন করবো এবং তেমনভাবে এগিয়ে যাব। ওকে, ঠিক তেমনভাবে আমি এগিয়ে যাব। ওডিতে কিছু নেই, এনাফ, যা করিয়েছি এনাফ, অনেক হয়ে গেছে। ওকে, ওডিতে আমরা শুধু আবার কোশ্চেন প্র্যাকটিস করবো, যে বেসিক বেসিক নলেজগুলো আমাদের দরকার, সেই বেসিক নলেজগুলো কিন্তু আমরা গেন করে ফেলেছি, এবং যেখান থেকে কোয়েশ্চেন আসে সেখান থেকে আমি ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা নেক্সট লেকচারে করাবো, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা। দেন আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। কোয়েশ্চেন প্র্যাকটিসের সময় আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে কোয়েশ্চেন প্র্যাকটিসে আমাদের কোনো অসুবিধা হবে না, কোয়েশ্চেন প্র্যাকটিসে আমাদের কোনো অসুবিধা হবে না। তার কারণ যা কিছু আমরা মানে থিওরিটিক্যালি যা বলি না কেন, আমি যেটা আমাদের প্রয়োজন সেগুলো আমরা সব করে নিচ্ছি আস্তে আস্তে। তো আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিসে কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, এটা আমি লিখে দেবো এবং গ্যারান্টি দিচ্ছি যে কোনো অসুবিধা হবে না। যেমন কোয়েশ্চেন প্র্যাকটিসে কোয়েশ্চেনগুলো যেমন আছে ঠিক তেমন মেথডগুলো আমি করিয়েছি, এবং এই রিলেটেড বিগত 10 বছরের যে মানে ওদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার মেনটেন করে কোয়েশ্চেন মানে সেই রকমভাবে আমি পড়াচ্ছি, সেই রকমভাবেই আমি পড়াচ্ছি এবং সেই মেথডগুলোকে নিয়ে আমি আলোচনা করছি। তো এর বাইরে যদি কেউ, যদি এর পরেও যদি না কেউ পড়ে, আর এর পরেও যদি না কেউ গুরুত্ব দেয় ব্যাপারটাকে, তাহলে আমার আর কিছু বলার নেই। জিনিসটা কিন্তু খুবই মানে সহজ জিনিস, আর কি, খুবই সহজ। ওডিটা খুবই সহজ, শুধু কি, শুধু প্রথম দিন থেকে আমি একটাই কথা বলছি, প্রথম দিন থেকে আমি একটা কথা বলছি যে খুবই সহজ, সহজ, বাট শুধু প্র্যাকটিস করতে হবে, ব্যাস, প্র্যাকটিস করলে এনাফ। সহজ, বাট প্র্যাকটিস করলে, মানে প্র্যাকটিসে থাকলে এটা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি কোশ্চেনগুলো নেমে যাবে। ওকে, তো আমি এক্সাম্পল নিয়ে আমি দেখি একটা এক্সাম্পল। তো সাপোজ এমন আছে 3x প্লাস 2 তার হোল স্কোয়ার d2y আপন dx স্কোয়ার প্লাস 3 ইন্টু 3x প্লাস 2 dy বাই dx minus 36y is equals to 3x square plus 4x plus 1. তো ওই সিমিলারলি সলিউশন আমরা যেটা পাবো, সলিউশন কি, 3x plus 2 equal to z, সরি z, কি পাওয়া যায়, কি পাওয়া যায়। তো এখান থেকে z equal to কি পাবো, হোয়াট, log of 3x plus 2, x equal to কি পাবো, log of 3x plus 2। তো এখান থেকে যেটা পাবো log of 3x plus 2, সো dz বাই, হ্যাঁ এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে একটা জিনিস আমি বলে নিই, অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু হোয়াট, এক্স ইকুয়াল টু ই কি পাওয়ার জেড মাইনাস 2 বাই 3, ওকে, বাই 3, চেঞ্জ কোথায় হচ্ছে। তো এবার আমরা ডিরেক্টলি সেম প্রসেসে আমরা অ্যাপ্লাই করবো। এখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এক্স আছে, এক্সের কোএফিসিয়েন্ট কত, 3 স্কোয়ার, এখানে যে এক্স 3 আছে সেই 3টা আসবে এক্সট্রা করে ডির সাথে, মানে আমি লিখলে যদি বোঝা যাবে যে এক্সের কোএফিসিয়েন্টের দিকে আমাকে তাকাতে হবে, ডি ইন্টু ডি মাইনাস 1, সেম মেথড ভাই, সেম ইন্টু ডি, ওকে, মাইনাস 36 বাইরে ওয়াই ইজ ইকুয়ালস টু 3 ইন্টু এক্সের ভ্যালু আমরা জানি, এক্সের ভ্যালু কি পাওয়ার জেড মাইনাস 2 আপন 3
that will be whole square plus 4 into e की power z minus 1 upon, sorry, this will be 2, this plus 1. so এখানে যেটা সলিউশন করা হয়েছে দেখো, এখানে যদি আমি x থাকতো না, এখানে যে x এর কোএফিসিয়েন্ট, এখানে এই যে 3টা আছে না, প্রত্যেক ক্ষেত্রে নিচে একটা করে এক্সট্রা 3 আসবে। তো জেডটাকে যদি আমি দুবার ডেরিভেটিভ করে ডি ওয়াই বাই ডি জেডে যাই, তখন 3 স্কোয়ার আসবে, আর 3 স্কোয়ারটা এবারে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো সেই জন্য আমি ডিরেক্ট লিখেছি যে 3 স্কোয়ার ইন্টু ডি মাইনাস 1, এখানে এক্সের জায়গায় আমি সেম মেথড অ্যাপ্লাই করেছি, শুধু কী রেখেছি না এক্সের যে কোএফিসিয়েন্ট, এখানে এক্সের কোএফিসিয়েন্ট কত 3, আর এখানে স্কোয়ার আছে সেই জন্য 3 স্কোয়ার। যদি কিউব থাকতো তাহলে আমি কিউব নিতাম, কিউব থাকলে আমি কিউব নিতাম এবং সিমিলারলি আগের মতো প্রসেস অ্যাপ্লাই করতাম। তো এখানে যেমন 3 আছে, আমি শুধু 3 নিয়েছি, দেখো 3 ইন্টু ডি, সিমিলারলি 36 যেমন ছিল তেমন বসিয়ে দিচ্ছি। আশা করি এই লাইনটা বোঝা গেছে ভাই। এই অঙ্কটা, এই সমস্ত অঙ্কগুলো করার জন্য আমি একটাই কথা বলবো, এই ধরনের অঙ্কগুলো করার জন্য শুধু এই লাইনটা লেখা গুরুত্বপূর্ণ, আর কোনো ব্যাপার না। শুধু এই লাইনটা যদি কেউ একবার লিখে নেয় তো এনা আপসে অর্ধেক সলিউশন, কি অর্ধেকের বেশি সলিউশন তার তো এখানে হয়ে গেছে। এই সলিউশনটা যদি সে ঠিক করে লেখে, মানে ঠিকঠাক যদি লেখে, তাহলে তার অর্ধেক সলিউশন এখানে কমপ্লিট। ওকে, এবার জাস্ট এটাকে আমি যদি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমি কি পাবো, সিম্পলিফাই করলে 9d স্কোয়ার মাইনাস 36y ইকুয়াল টু দিস টার্ম ওখানে যেটা ছিল। তো এটাকে যদি আমি ভাঙি, এটাকে যদি ভেঙে যদি আমি ক্যালকুলেশন করি, তো এই সাইডটা, এই সাইডটা যদি আমি ক্যালকুলেশনটা করি, তাহলে অ্যাকচুয়ালি কি পাবো, 3 ইন্টু হ্যাঁ যদি ভাঙি, না 3 দিয়ে কেটে যাবে, 3 দিয়ে ডিরেক্ট কেটে যাবে একটা টার্ম। এবারে যেটা পাবো ই কি পাওয়ার 2z মাইনাস 4 ই কি পাওয়ার z প্লাস 4/3 প্লাস 4/3 ই কি পাওয়ার z মাইনাস 2 প্লাস 1, এটা আমাদের সলিউশন আসবে। ওকে, এই অবধি সলিউশনটা হলো। তো নেক্সট আমরা কি করব, সি এ বার করব। সি আমাদের টার্গেট কি, এবারে সি এ বার করে, সি এ বার করার জন্য কি হবে, এম স্কোয়ার মাইনাস এটাকে কাটাকাটি করলে তাহলে 36 তো 4 ইকুয়াল টু 0, তো এম ইকুয়াল টু হোয়াট, প্লাস মাইনাস 2। ওকে, তো আমরা সি এফ ইকুয়াল টু যেটা পাবো, সি এফ ইকুয়াল টু আমরা কি পাবো, সি এফ ইকুয়াল টু আমরা পাবো c1 ই কি পাওয়ার 2z, c1 ই কি পাওয়ার 2z প্লাস c2 ই কি পাওয়ার মাইনাস 2z। পেয়ে গেলাম। নেক্সট আমরা পিআই বার করব। পিআই, এর পিআইটা একটু বড় হবে, একটু জাস্ট পিআইটা ওপরে কি ছিল ওইদিকে, 1 আপন ডি স্কোয়ার মাইনাস 4 সরি, এই দুটোকে যদি ক্যালকুলেশন করা হয় না, ক্যালকুলেশনটা যদি আমি করি, তো এই দুটো থেকে যদি আমি লসাগু করি, করে আমি এরকম পাবো 27 ই কি পাওয়ার 2z মাইনাস 1, এখান থেকে এটাই পাবো। তো 1/27 ই কি পাওয়ার 2z মাইনাস 1, তো 2z মাইনাস 1 যদি পাই, তো এখান থেকে 27টা আগে নিয়ে নিলাম, ই কি পাওয়ার 2z বাই ডি স্কোয়ার মাইনাস 4 মাইনাস 1 আপন ডি স্কোয়ার মাইনাস 4। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। অ্যাকচুয়ালি এর ভ্যালু কী হবে, এটার ভ্যালু ডিরেক্ট 1/4 চলে আসবে, দেওয়াচ্ছি। তো 1/27, এখানে যদি আমি ডি জায়গা 2 বসাই, দেখো ডি জায়গা যদি 2 বসাই তাহলে 0 হয়ে যাবে, তাহলে আমার কিন্তু এখানে 0 হয়ে যাবে। তো এদিকে আমাদের ভাবতে হবে। তাই না, যদি আমি ডি জায়গায় 0 বসাই তাহলে আমাকে, তো আমি কি করতাম, তাহলে ই কি পাওয়ার 2z, নিচে আমরা কি করতাম,
ডির জায়গায় d+2 লাগাতাম। তো ডির জায়গায় d+2 করলে আমরা কি পাবো, ডি স্কোয়ার প্লাস d+2 মানে 4d প্লাস 4 -4 -4 -4 কেটে যাবে। তো অ্যাকচুয়ালি পাবো d ইন্টু ডি প্লাস 4, ওকে, d ইন্টু ডি প্লাস 4 ইন্টু 1 মাইনাস 1/-4 কমন দিলাম, নিলে আমি কি পাবো নিচে 1 মাইনাস ডি স্কোয়ার বাই 4। তো 1/27 e की पावर 2z दिस। যদি এটাকে আমি উপরে নিয়ে যাই তো 1/d 1/4 নিতে হবে, বুঝতে পারলি? তো ডিটাকে নিচে রাখলাম আর একটা 4 কমন নিয়ে নিলাম, নিয়ে এটাকে উপরে তুলে নিতে হলে 1 প্লাস ডি বাই 4 হোল ইনভার্স মাইনাস 1/4 দ্যাট ইজ 4 হয়ে যাবে, আর এটা 1/d স্কোয়ার মাইনাস 4 হোল ইনভার্স। তো এর ভ্যালুগুলো আমরা জানি। তো 1/27 e की पावर 2z বাই 4d, দিস উইল বি ভ্যালু অ্যাকচুয়ালি 1। এটাকে যদি আমি ভাঙি তো কী পাবো, এখানে যেহেতু 1 আছে কিছু নেই, কি 1 আছে, ওকে। তো দিস উইল বি ভ্যালু ইজ 1 কেন না 1 মাইনাস ডি বাই 4। তো 1টাকে ডি বাই 4 যখন একবার ডেরিভেটিভ করবো তার ভ্যালু কত হবে, 0 হয়ে যাবে। তো শুধুমাত্র 1টা পড়ে থাকবে, তো 1 প্লাস সিমিলারলি এখানেও ক্ষেত্রেও ঠিক সিমিলারলি এখানে 1/4টা পড়ে থাকবে। এবার নিচে যেহেতু এর 1/d রয়েছে তো 1/dর জন্য কি আসবে, এটা 1/d মিনস ইন্টিগ্রেশন। যদি ডিটা উপরে থাকতো তাহলে কি ডেরিভেটিভ। তো এবারে 1/d মিনস ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশন কার সাপেক্ষে করবো, জেড এর রেসপেক্টে। 4 ইন্টু জেড প্লাস 1/4, দিস উইল বি আওয়ার সলিউশন। And our general solution will be the general solution. general solutionটা কি হবে, আগে পেয়েছিলাম আমরা c1 e की पावर 2z y equal to c1 e की पावर 2z plus c2 e की पावर minus 2z plus 1/27 e की पावर 2z by 4 z by 4 z by 4 plus 1/4। ওকে, এবার আমি জেডের জায়গায় যেটা পুট করবো c1 e की पावर 2z z equal to কি ছিল, what, so z equal to log of 3x plus 1 না 3x plus 2, হ্যাঁ log of z equal to কি হবে e की पावर z, তো e की पावर z means 3x plus 2। তো এখানে আমি কি লিখবো, এত প্রবলেম কোথা থেকে। তো অ্যাকচুয়ালি এটা কি হবে 3x plus 2 তার হোল স্কয়ার প্লাস 3x plus 2 c1 c2 minus 2 plus 1/27 z means log of 3x plus 2, okay, by 4 into e की पावर 2z actually 3x plus 2 তার হোল স্কয়ার প্লাস 1/4। this will be our general solution, okay, this will be our general solution। তো এই হচ্ছে মেথড। আজকাল আমরা এইভাবে থাকবো, আর একটা হোমওয়ার্ক দিয়ে যাবো হোমওয়ার্কের জন্য। হোমওয়ার্ক যেটা এটারই হোমওয়ার্ক থাকবে, যেটা হচ্ছে x plus 1, ওকে, x plus 1 হোল স্কয়ার d2y by dx স্কয়ার
প্লাস 1 প্লাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 4 cos of log of 1 প্লাস এক্স। ওকে, আমি এই হচ্ছে এটা হোমওয়ার্ক থাকবে। সেম মেথড, শুধু ওখানে ছিল 3x প্লাস 2, এখানে আছে x প্লাস 1। ওখানে ছিল কিউব মনে হয়, না স্কোয়ারই ছিল, এখানেও স্কোয়ার। সেম মেথড অ্যাপ্লাই। তোমরা কমেন্ট করে আমাকে এর অ্যান্সারটা বলো। তো আমি বারবার বলছি যে ক্লাস করার শেষে অন্তত ক্লাসে রিভিউ দাও, কমেন্টে লেখো যে ক্লাসটা কেমন হয়েছে, ভালো কি খারাপ সেই সম্পর্কে লেখা উচিত। তার কারণ আমি তাহলে আরও ইমপ্রুভ করতে পারবো এবং আরও ভালোভাবেই বুঝতে পারবো যে কোন জায়গাটা কোন জিনিসটা প্রবলেম হচ্ছে, সেগুলো আমি ধরতে পারবো। তো আজকে আমাদের লেকচার এই অবধি থাকবে। তো নেক্সট লেকচারে আমরা যেটা শুরু করবো কোশ্চেন প্র্যাকটিস প্লাস ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। নেক্সট যেটা আমরা করবো, নেক্সট হচ্ছে আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম যেটা আছে, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম সেটা হচ্ছে নেক্সট লেকচারে আমরা শুরু করবো। ওকে, নেক্সট লেকচার যেটা আমাদের শুরু হবে সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দিয়ে। তো আজকের আমাদের লেকচার এই অবধি থাকবে। ওকে, আমি আবারও বলছি যে আমরা কমেন্ট করে জানাও। ওকে।